বাড়িতে এসেছিলাম বিয়ের পরে, এই 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 বাড়িটাতেই এসেছিলাম। আমাদের এই বাগান বাড়িটায় গাছে আমাদের দুজনের নাম লেখা আছে। আমার সবটা মনে পড়ে গেছে, সবটা স্পষ্ট আমার কাছে। আমার মনে নেই? হ্যাঁ, সব মনে আছে, কিন্তু আমি সবকিছু ভুলতে চাই। তুমি আমাকে ভুলতে চাও আর্য? হ্যাঁ, আমার পুরনো স্মৃতি আমাকে কষ্ট দেয়, তাই আমি সবটা ভুলতে চাই। একটা সত্যি কথা বলবো, শোনো, তুমি কে আমি জানি না, আমি তোমার পরিচয় কিচ্ছু জানি না। আমি যে রাজনন্দিনীকে চিনতাম তাকে আমি অপর্ণার মধ্যেই খুঁজে পেয়েছি। সে রাজনন্দিনী সবসময় চাইতো তার আর্য পুত্র যেন সবসময় সুখে থাকে, আনন্দে থাকে। সেটা অপর্ণাই চায়। আর অপর্ণাকে ছাড়া আমি ভালো থাকবো না। তুমি আমাকে ফেলে যেও না, আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। মা পারেনি, মাকে আমি বললাম একটু আগে, মা যেতে পারবে না। তুমি পারবে নাকি আমার সঙ্গে যেতে? শোনো শোনো, এরপরে আমি কি করব আমি নিজেও জানি না। এইরকম একটা অনিশ্চিত জীবন, তার সঙ্গে কেউই জড়াতে চাইবে না, তুমিও চাইবে না আশা করি, আর পারবেও না, তাই চেষ্টাও করো না। যদি বলি পারবো? দিদি, এসব তুমি কি বলছো? তুমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? ওর জন্য আমি সবকিছু করতে পারি। যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। তাই বেশ, তাহলে চলো, আমি তো তোমাকে আগেও বলেছিলাম, চলো আমার সঙ্গে, আমি আর তুমি দুজনে মিলে অপর্ণাকে খুঁজবো। কাম এসো। তবে হ্যাঁ, আমি আর তুমি বন্ধু হিসেবে যাব। বন্ধু হিসেবে একে অপরের কথা শুনবো। তাই আমাদের প্রথম কাজ হবে আমার স্ত্রী অপর্ণাকে খুঁজে বের করা। এবার ভেবে বলো, আমার সঙ্গে যাবে কি যাবে না? তোর কি মনে হচ্ছে তুই যেসব কথা বলছিস সেগুলো আমি বিশ্বাস করছি? বিশ্বাস না করলেও কথাগুলো সত্যি। আচ্ছা, অপর্ণা তো এর আগেও হারিয়ে গেছিল, আমি খুঁজে নিয়ে এসছি। আমার বিশ্বাস এবারও আমি অপর্ণাকে ঠিক খুঁজে নিয়ে আসবো। দেখ আর্য, অপর্ণ কোনোদিনই নিজে থেকে হারিয়ে যায়নি, এবারে সে স্বেচ্ছায় গেছে। কোথায় খুঁজে পাবি ওকে? কোনো মানুষ যখন হারিয়ে যায় সে কমিউনিকেট করে, ফেরার একটা তাগিদ থাকে, সেখান থেকে পুলিশ লিড পায়, কিন্তু এক্ষেত্রে তো সেটা নয়। আমি তোর কাছ থেকে এসব জানতে চেয়েছি। জানি, কিন্তু মুখের মাথায় তুই কিছু করার আগে আমার মনে হলো কথাগুলো তোকে বলার। ভেবে দেখ, অপর্ণা চাইলে তো ঠিকানাটা তোকে দিতে পারতো, অথবা কাউকে দিয়ে যেতে পারতো। আমি তো অনেক জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। শোন শোন শোন, তুই এখন কি করিস কি করিস না আমি কিচ্ছু বুঝে উঠতে পারি না। আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। বেরিয়ে যাচ্ছিল, ভালো মানুষই দেখিয়ে কেন যে কথা বাড়াতে গেলাম। এখন আর এদের কথাই শেষ হচ্ছে না। এদিকে দিদিও আবার যেও না করা শুরু করেছে। তবে আর্যদার কথা মতো যদি সঙ্গে যায়, তাহলে আমার সামনের মাঠটা কিন্তু পুরো ফাঁকা। একদিক থেকে সেটা আমার জন্য বেশ ভালোই। একদিন অর্থের অভাব ছিল, টাকা পয়সা ছিল না, খাবার জুটত না, সেই সময় বাবাকে হারিয়েছি। আর আজ দেখ, আমার কাছে সব আছে, টাকা পয়সা, যশ, প্রতিপত্তি। কোনো কিছুর প্রয়োজন নেই আমার, শুধু একটা জিনিসের প্রয়োজন, অপর্ণা। আমার শুধুমাত্র অপর্ণাকে প্রয়োজন, দ্যাটস ইট। তবু আমি বলবো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
কি মনে হয় আর্য সিংহ রয় না ভেবে কোনো কাজ করছে? ভুল করছিস, ভেবেই করছি। আমার এখন একটাই কাজ, অপর্ণাকে ফিরিয়ে আনা। যে অভিমান নিয়ে ওই বাড়ি ছেড়েছে সেই অভিমান ভুলিয়ে ওকে এই বাড়িতে ফিরিয়ে আনা, ব্যাস। ভাই শোন, আজ তোমরা সবাই যে যার নিজের সমস্যাগুলো বলছো, কিন্তু আমার কথাটা একবার তোমরা কেউ ভেবে দেখেছো? কেউ ভেবে দেখেছো যে আমি কতটা অসহায়? যে রাজলক্ষ্মী সিংহ রায় একা হাতে সবকিছু সামলাবার ক্ষমতা রাখে, সেই রাজলক্ষ্মী সিংহ রায়ের আজকে এইটুকু ক্ষমতা নেই যে আর্যকে আটকাবে। সে ক্ষমতা ঈশ্বর তাকে দেননি। কতটা অপারক এই মুহূর্তে তোমরা কেউ বুঝতে পারছো? আমি জানি আমি আর্যকে আটকাতে পারবো না আটকাতে ওকে। আর আর্য না থাকলে আমাদের অনেক ক্ষতি হবে, সেটাও আমি জানি। তোকে আটকাবার ক্ষমতা যে আমাদের কারোর নেই। ও না থাকলে আমরা সবটা সামলে উঠতে পারবো না। আমি আছি তো।